আপনারা ননস্টিকের ফ্রাই প্যানে করলে ভালো হবে। নমস্কার প্রিয় দর্শক, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার নিয়ে এসেছি একটা নতুন রেসিপি তোমাদের জন্য। সেটা হলো ডিম আলু দিয়ে মামলেট করে তরকারি। চলো আমি কেমন করে করছি সেটা ভালো করে দেখো এবং ভিডিওটি স্কিপ না করে দেখলে ভালো করে বুঝতে পারবে। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। এখন আমি একটা তরকারিতে দিব এবং একটি মামলেট করার জন্য। চলো তাহলে কেটে নিই। যেটি মামলেটে দিব সেটি আমি কুচি করে কেটে নিব। দেখো বন্ধুরা, এমন করে কুচি করে কেটে নিতে হবে। ভালো করে দেখো। আর তোমাদের কাছে যদি গ্রেডার থাকে তাহলে গ্রেড করে নিবে, তাহলে ওতে বেশি ভালো হবে। এখানে আমি হাতেই কেটে নিব। একদম কুচি কুচি করে কাটতে হবে, যাতে ডিমের মামলেটে দেওয়ার পর এটি ভালো করে সিদ্ধ হয়। আপনারা চাইলে এই তরকারিতে আলু নাও দিতে পারেন, কিন্তু আমরা আলু ভালোবাসি তাই আলু তরকারিতে দিই। কুচিটা এমন হবে, দেখে নাও, কুচিটা খুবই কুচি হবে। আর গ্রেডার থাকলে আরো ভালো হয়। আমি হাত দিয়ে কেটে নিলাম। দুবার দিয়ে আমার 2-3 বার করে ভালো করে ধোয়া হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে রাখবো। এখন কাটবো ঝোলের জন্য আলু। এটাও ছোট করেই দিব, যেহেতু মামলেটের তরকারি। আপনারা চাইলে বড় করে দিতে পারেন। সেক্ষেত্রে একটু আলুটা ভালো করে সিদ্ধ করে নেবেন, যাতে কাঁচা কাঁচা না থাকে। কেমন করে আলু আর ডিম দিয়ে যে মামলেটটা করব সেই ব্যাটারটা আমরা তৈরি করে নিব। কুচি করা আলুটা এখন আমরা এখানে নিয়ে নিব। আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। এই দুটো ডিম আমি ফাটিয়ে নিব। দুটোর মধ্যে একটা আলু। আলু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, সেটি আপনাদের স্বাদ মতন। দিয়ে দেবো এখানে একটু লঙ্কার গুঁড়ো, একটু লবণ, এরপরে হলুদটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আমি এখানে একদমই অল্প পরিমাণ দিব। এই দেখো, 1 চুটকি।
এখানে আমি পেঁয়াজ দিব না, যেহেতু আমি তরকারিতে পেঁয়াজ দিব। ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটি ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিই। গ্যাসটি সরিয়ে নিই। কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব কিছু পরিমাণ সাদা তেল। অল্প করে দিব যাতে অমলেটটি ভালো মতন স্প্রেড হতে পারে। তারপর আমরা উল্টা পিঠটা কেমন করে ভাজবো দেখতে পাবো। কড়াইয়ের চারিপাশে তেলটি ছড়িয়ে দিব। আমি এতে ব্যাটারটা দিয়ে দিই। ফ্লেমটি কম করে আমি এতে চারিপাশে ছড়িয়ে দিব। আপনারা ননস্টিকের ফ্রাই প্যানে করলে ভালো হবে। লো ফ্লেমে একটু বেশি করে ভাজতে হবে, যেহেতু ভেতরে আলু আছে। ডিম তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কিন্তু আলুটা একটু কাঁচা কাঁচা থেকেই যায়। কে দেয় সব দিয়ে দিয়ে ঢেকে আটা দিলেও হলো। ডিম আলুর মামলেটটি আমার তৈরি হয়ে গেছে। এখন এটি একটা থালে নামিয়ে দেব। ভালো করে সাজিয়ে এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি গ্রেভিটি তৈরি করে নিই। গ্রেভিটি তৈরি করার জন্য কড়াইটা গরম করে নিব এবং এতে ঢেলে দেব কিছু পরিমাণ তেল। তেলটি আবার গরম হয়ে গেছে। এখন আমি তেলে ছেড়ে দিব দুটো তেজপাতা।
কিছু কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা লাল করে ভেজে নিব। আমার কেটে রাখা আলু, ডিম আর আলু দিয়ে এই মামলেট করে তরকারি আপনারা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হয়েছে খেতে আমাদের কমেন্ট বক্সে। আর ডিমের কোনো নতুন আইটেম আপনাদের যদি জানা থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে বলবেন। আমাদের ভিডিও যদি কোনো ভুলত্রুটি হয়ে থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন, সেটি আমাদেরকে জানিয়ে আমাদেরকে উপকৃত করবেন। তাহলে আমরা বুঝতে পারবো কোথায় কোন ত্রুটিটা হচ্ছে। আমরা আলুগুলির মধ্যে একটু লবণ দিয়ে দিব। এখন আমার পেস্ট করা মশলাটা দিয়ে দিব। এই পেস্টের মশলার মধ্যে আমি দিয়েছি কিছু পেঁয়াজ, কয়েকটা টমেটো কুচি, 2-3টা লঙ্কা, আদা আর 2 কোয়া রসুন এখানে দিয়ে দিব। এই মশলা ধুয়ো জলটা এটার মধ্যে অ্যাড করে এটিকে ঢেকে দিব। আমি এখন মামলেটটি ছোট ছোট করে কেটে নিব। আপনাদের পাশে থাকাটা আমাদের খুবই প্রয়োজনীয়, তাই আপনারা আমার এই ভিডিওটি ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। বন্ধুরা, আমার হ্যাপি বার্থডে হচ্ছে। আমি এখন ঢাকনাটা সরিয়ে একে একে আমার মশলাগুলো দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে দিই। এখানে দিয়ে দিব আমি হলুদ, দিয়ে দিব জিরার গুঁড়া, আর লবণ তো আগেই দিয়েছি। এখন আমি এটা ভালো করে কষিয়ে নিব।
একবার হলেও খেয়ে দেখবেন এই রান্নাটা করে। আশা করি ভালো লাগবে। আমার এই ভিডিওটি আপনারা যদি নতুন দেখে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে চটজলদি সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও আমার সব নতুন ভিডিও নোটিফিকেশনগুলি প্রথমে পাওয়ার জন্য। এবং আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য ধন্যবাদ। আমার মশলাটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি এতে দিয়ে দিব জল। এখন আমরা এই ঝোলটার মধ্যে মামলেটগুলো দিয়ে দেব। এখন আমি দিয়ে দিব এই ঝোলটার মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো। আমার তরকারিটি হয়ে গেছে। এখন আমি তরকারিটি একটা পাত্রে নামিয়ে দিব। গ্যাসটা অফ করে দিলাম। এখন আমি দিয়ে দিব একটু গরম মশলা। আমার এই তরকারিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। একটা ভিডিও দেখলে লাইক করে দিবেন প্লিজ। আমার ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য। আজ এখানে বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পাশে অবশ্যই থাকুন।